বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের নবান্ন পার্টি হলে ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মত বিনিময় সভা। সভায় অতিথিদের উপস্থিতির চেয়েও সবার কৌতূহল ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে শূন্য পদে সদ্য নিযুক্ত নেতাদের উপস্থিতি নিয়ে। এর মধ্যে সবার নজর কাড়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু। সবাই যোগ দিতে রওনা হলে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। সেখান থেকে নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে সবাই যোগ দেন নুরুল আমিন বাবু। মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ সভায় প্রাণচাঞ্চল্য দেখা দেয়। যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা মোদাররত প্রদেশ ওদের নেতা শেখ মুজিব যুক্তরাষ্ট্র ছাত্রলীগ বিপ্লব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ এবং স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগ যুবলীগ সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি দয়া করে আপনারা যারা এসেছেন আপনারা এক সাইডে একসাথে বসে পরিস্থিতি সামাল দিতে মাইক হাতে নিজেই স্লোগান দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। এদিকে সংঘর্ষের গুজবকে পাশ কাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বক্তব্য রাখেন শুধুমাত্র অতিথিবৃন্দ। তাদের বক্তৃতায় সরকারের উন্নয়নের ফিরিস্তি দেওয়ার পাশাপাশি সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জন্য বিএনপিকে দোষেন। আজকে আসার আগে আমি যখন ওয়াশিংটন ছিলাম সকালবেলা আমাকে বাংলাদেশ থেকে একজন আমাকে একটা নিউজ ক্লিপ পাঠালো যে এখানে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের নাকি আশঙ্কা হয়েছে। দেশে এদের কোনো কিছু নাই, যা আছে হচ্ছে প্রবাসী, এবং এসব যারা করে তাদের আপনারা চিহ্নিত করবেন। বাংলাদেশ হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা 21টি বছর আমরা অন্ধকারে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কমিউনিটি ক্লিনিক করেছে তার উদাহরণ সবাই দিয়েছে। তারা বলেন শেখ হাসিনা ইনিশিয়েটিভ, আসলেই তাই। উনার কাছে মানবিকতা কি? উনি হলেন মানবিকতার মা। মানবিকতা মানে কমিউনিটি ক্লিনিক, মানবিকতা মানে বিধবা ভাতা, মানবিকতা মানে বয়স্ক। অতিথিবৃন্দ আগামী সেপ্টেম্বরে স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীকে বরণের আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি। রুদ্র মাসুদ, দেশি খবর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।